বন্ধুরা, আপনারা কি প্রচণ্ড অর্থ কষ্টে ভুগছেন? জীবনে অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও আপনার হাতে কি অর্থ থাকছে না? আপনার গৃহে কি সদা সর্বদাই অশান্তি কলহ লেগেই রয়েছে? কিংবা আপনার পরিবারে কি নিত্য রোগ ব্যাধি লেগেই রয়েছে? তাহলে এই দুটি খাবার গোমাতাকে বা কুকুরকে আগামীকাল শনিবার দিন খাইয়ে দিন। হ্যাঁ বন্ধুরা, শনি মহারাজের অশেষ কৃপায় সব সমস্যা তৎক্ষণাৎ দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, আগামীকাল এই মাসের বড় শনিবার, বছরের এই শেষ সুযোগ আপনারা হাতছাড়া করবেন না। তাই এই উপায় বা ক্রিয়াটি করুন। জীবন থেকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আর্থিক কষ্ট সমস্ত কিছু সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে। বন্ধুরা, সাধারণত শনি মহারাজের নাম শুনলে তারা ভয়ে ভীত হয়ে পড়েন। তারা মনে করেন যে শনি মহারাজের কুদৃষ্টি একবার যদি আমাদের ওপরে পড়ে তাহলে আমাদের এই জীবন একেবারে ছাড়খাড় হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, এটা একদম সত্য কথা। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন যে শনি মহারাজ যদি আপনার ওপর সন্তুষ্ট হন তাহলে আপনার জীবনে কতটা উন্নতি করতে পারে? বন্ধুরা, আপনারা কি এটা জানেন? এই বিষয়টি হয়তো অনেকেই জানেন না। দেখুন বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে আপনি যদি চরম ভয়ঙ্কর আর্থিক সংকটের মধ্যে থাকেন, আপনার চতুর্দিকে যদি সমস্যা আর সমস্যা থেকে থাকে, তাহলে বড় শনিবার এই খাবার দুটি অতি অবশ্যই গোমাতা ও কুকুরকে খাইয়ে দেবেন। তাহলে আপনারা দেখবেন যে সুনিশ্চিতভাবেই আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিবর্তন হবেই হবে। বন্ধুরা, মৎস্য পুরাণে শনি মহারাজকে জনহিতকর অর্থাৎ মানুষের কল্যাণের কাজে তাকে সেখানে স্থান দেওয়া হয়েছে। তাই শনি মহারাজকে আপনারা যদি একবার সন্তুষ্ট পারেন তাহলে অবশ্যই তার কৃপা দৃষ্টিও আপনারা পাবেন। তাই বন্ধুরা, চলো কোন সেই খাবার দুটি, যে খাবার দুটি গোমাতা ও কুকুরকে খাওয়ানো মাত্রই আপনাদের আর্থিক কষ্ট থেকে আপনারা রেহাই পেয়ে যাবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি শনি মহারাজের অশেষ কৃপায় আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিকে বজায় রাখতে চান তাহলে জয় শনি মহারাজের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি শনিবার শনি মহারাজের বার, আর সপ্তাহের প্রত্যেকটি দিন কোনো না কোনো দেবদেবীর বার। হ্যাঁ বন্ধুরা, কোনো না কোনো দেবদেবীর সঙ্গে সংযোগ রয়েছে। আর সেই বারে যদি সেই দেবতা বা সেই দেবের যদি পুজো আরাধনা করে থাকেন তাহলে জীবনে অনেকখানি সুফল পাওয়া যায়। ঠিক তেমনই শনিবারেও শনি মহারাজের পুজো আরাধনা অবশ্যই করবেন। দেখুন বন্ধুরা, আপনি যদি চান আপনার জীবন থেকে চিরতরে আর্থিক সমস্যা দূর হয়ে যাক তাহলে শনি মহারাজকে আপনাদের সন্তুষ্ট করতেই হবে। দেখবেন বন্ধুরা, আপনার জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যার খুব সহজেই সমাধান ঘটে যাবে। বন্ধুরা, বিশেষভাবে আপনি যদি কোনো অর্থনৈতিক সংকটের মধ্যে থেকে থাকেন তাহলে সেই সংকট থেকে আপনি শনি মহারাজের অশেষ কৃপায় আপনি তৎক্ষণাৎ উদ্ধার পেয়ে যাবেন। তবে আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে যে খাবার দুটির কথা জানিয়ে দেব তা অতি সহজেই আপনারা গোমাতা ও কুকুরকে খাওয়াতে পারেন। তবে এই খাবার দুটি খাওয়ানোর আগে আপনাকে বেশ কিছু নিয়ম পালন করতে হবে, তবেই আপনাদের ওপর শনি মহারাজ অত্যন্ত হারে সন্তুষ্ট হবেন। বন্ধুরা, পুরাণে কথিত আছে যে শনিবার দিন আপনি যখন বাড়ি থেকে বেরোবেন তারপরে আপনি যদি কোনো অসহায় দরিদ্র ভিখারিকে দেখেন আর সেই ব্যক্তি যদি আপনার কাছে যদি সাহায্য চাইতে আসে
তাহলে তাকে আপনি কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। হ্যাঁ বন্ধুরা, সেই গরিব দুঃখী দুস্থ অসহায় মানুষটিকে হতাশ করবেন না, কেননা ওই সময়টাতে আপনি যে ব্যক্তিটিকে দেখছেন, অর্থাৎ এই ধরনের অসহায় দিন দুঃখী ভিখারি, আপনি যদি তাকে সাহায্য করতে পারেন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী, তাহলে শনি মহারাজের কুপ্রভাব থেকে আপনি অতি সহজেই বেরিয়ে আসতে পারবেন। কেননা বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে শনি হলেন কর্মফলদাতা, আর আপনারা এটাও জানি যে দান ধর্ম পরম ধর্ম। তাই আপনি যদি এই রূপ ক্রিয়াটি করেন, তাহলে আপনার এই ভালো কর্মের ফলে শনি মহারাজ আপনার জন্য ভালো কিছু উপহার দেবেনই দেবেন। তাই বন্ধুরা, পৌরাণিক তথ্য অনুসারে এটিকে বর্ণিত করা হয়েছে। তাই আপনি কখনোই কোনো পরিস্থিতিতে অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষকে আপনি সাহায্য অবশ্যই করবেন। বন্ধুরা, যদি আপনার বাড়িতে কিংবা আপনার কাছে সাহায্য চাইতে নাও আসে, তবুও আপনি তার কাছে এগিয়ে গিয়ে আপনি অতি অবশ্যই আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু সাহায্য করুন। দেখবেন শনি মহারাজ আপনার উপর অত্যন্ত সন্তুষ্ট হবেন। যাই হোক বন্ধুরা, এরপর দ্বিতীয় যে নিয়মটি আপনাকে পালন করতে হবে তা হল, বন্ধুরা, আপনার বাড়ির পার্শ্ববর্তী যে কোনো শনি মন্দিরের আশেপাশে যদি কোনো অসত্য গাছ থেকে থাকে, সেই অসত্য গাছের গোড়ায় অতি অবশ্যই কিছুটা পরিমাণে কালো তিল এবং কিছুটা পরিমাণে সরিষার তেল ঢেলে দিয়ে আসবেন। আর আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, তাহলে শনি মহারাজের যে কোনো মন্দিরে এই কালো তিল বা সরিষার তেল কিংবা কালো রঙের কোনো বস্ত্র আপনি দান করে আসতে পারেন। আর যদি আপনি এই কাজটি শনিবার দিন করতে পারেন, তাহলে তো আর কোনো কথাই নেই। দেখবেন বন্ধুরা, এর ফলে আপনার জীবনে পারিবারিক সমস্যা বলুন কিংবা আর্থিক সমস্যাই বলুন, এই সমস্ত সমস্যা এক নিমেষে দূর হয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে আপনারা আরও একটি কাজ করতেই পারেন। আপনারা বছরের যে কোনো শনিবার দিন কালো রঙের কোনো গরুকে এবং কালো রঙের যে কোনো কুকুরকে আপনারা আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু খেতে দেবেন। আর আপনারা যদি শনিবার দিন গোমাতা এবং কুকুরকে রুটি ও মিষ্টি খাওয়াতে পারেন, তাহলে আপনার পক্ষে এটা অত্যন্ত শুভ ফল এনে দেবে। হ্যাঁ বন্ধুরা, আপনার মঙ্গল ঘটবে এবং আপনার জীবনে থাকা সমস্ত প্রকার আর্থিক কষ্ট এক নিমেষে দূর হয়ে যাবে এবং শনি মহারাজের অশেষ কৃপায় আপনারা ধনধান্যে ফুলে ফেঁপে উঠবেন। বন্ধুরা, আপনার জীবনে যদি ঋণের বোঝা থেকে থাকে, তাহলে সেই ঋণের বোঝা থেকে আপনি মুক্তি পাবেন। বন্ধুরা, আপনারা একটিবার বিশ্বাসের সঙ্গে, নিষ্ঠা, ভক্তি ও আন্তরিকতার সঙ্গে এই রুটি ও মিষ্টি মন থেকে শ্রদ্ধা ভক্তি সহকারে একবার গোমাতা ও কুকুরকে খাইয়ে দেখুন। আমি আপনাদের কথা দিচ্ছি, 7 দিনের মধ্যেই আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে। হ্যাঁ বন্ধুরা, আর্থিক উন্নতি হতে বাধ্য হবে। বন্ধুরা, আপনারা 7টা দিন পরেই অনুভব করতে পারবেন যে আপনার এই কর্মের ফলে আপনারা কতটা উপকৃত হয়েছেন। বন্ধুরা, এই কাজটিই ছিল সবথেকে গুরুত্বপূর্ণ এবং মূল কাজ। বন্ধুরা, সেই সঙ্গে সঙ্গে আপনারা আরও একটি কাজ করতেই পারেন। যেমন ধরুন, যে কোনো শনিবার দিন আপনি ঘুম থেকে উঠেই সকালে বাইরে বেরোলেন এবং বাইরে বেরোনোর পর আপনি যদি দেখেন কোনো ব্যক্তি যদি ঝাড়ু বা ঝাঁট দিচ্ছেন, বা আপনি আপনার বাড়ির বাইরে বেরিয়ে দেখলেন রাস্তা ঝাঁট দিচ্ছে, অর্থাৎ আপনি যদি কোনো সাফাই কর্মীকে দেখতে পান, তাহলে তাকে কিছু দান করুন। আর যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, তাহলে সেই সাফাই কর্মীকে একটি বস্ত্র দান করুন এবং আপনার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যাগুলিও একই রকমভাবে এক নিমেষে দূর হয়ে যাবে। যেভাবে ওই সাফাই কর্মী ঝাঁট দিয়ে ময়লা পরিষ্কার করছে, ঠিক সেভাবেই আপনার জীবন থেকে সমস্ত ময়লা দূর হয়ে যাবে। তাই আগামীকাল শনিবার, বছরের এই শেষ সুযোগ, এটিকে হাতছাড়া করবেন না। কেননা আমরা প্রত্যেকেই জানি, শনিবার আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি একবার করতে পারেন, তাহলে এর সুফল আপনারা সারা জীবন পাবেন।
বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।